ধন্যবাদ দেবাশিসকে। আজ এই অনুষ্ঠানের আয়োজন যারা তোমরা করলে, দেবাশিস, বল্লভদা সহ যারা প্রত্যেকে আসো বাংলা পক্ষের তরফে, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং আমাকে আহ্বান জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ। মঞ্চে আমার ভাই গর্ব আছে যে ওর বলিষ্ঠ শব্দচয়ন এবং সুবক্তা হিসেবে খ্যাতি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। আপনারা দেখেছেন টিভির পর্দাতেও, এবং লেখালেখি করে। সেই ভাই গর্ব চট্টোপাধ্যায় আছেন, আমাদের ভাই মিঠুন আছে, আমাদের জেলা দায়িত্বে তুমি আছো, এছাড়াও যারা ভাইরা আছো, দাদারা আছো, এবং টিঙ্কু আছে, ওখানে সীমাদি সহ, দেবী সহ প্রত্যেককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। বেশিরভাগ মুখে আমার চেনা, আমি আলাদা করে নাম বলছি না, আসলে আমাকে বেরোতেও হবে। এবং সকাল থেকে যেহেতু চলছে, আমার এখনো চলবে, তাই হয়তো আমি আজকে অন্য পোশাকে আসতে পারলাম না, সেটা আমার একটা আক্ষেপ রয়ে গেল। তো তাই আমি আজকে প্যান্ট শার্টে উপস্থিত হয়েছি। তবে বিশ্বাস করুন, অন্তরের টান থেকেই এসছি, কারণ বসন্ত এবং উৎসব দুটোই কিন্তু আমাদের বাংলা এবং বাঙালিয়ানা ফ্লেভারে ভরপুর। তো সুতরাং সেই অনুষ্ঠান করার আজকে যে উদ্যোগ নেওয়া হলো, তাতে আমি খুশি। এবং প্রাকৃতিক দুর্যোগের কথা ভেবে খোলা জায়গা না করে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এখানে আমাদের বেলুর শিবতলা বারোয়ারির এই জায়গায় মঞ্চস্থ করা হবে, এবং এখানে সকলে সহযোগিতা করেছেন, তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের। বেশি কথা বলবো না, কারণ অনেকে বলবেন অনুষ্ঠানও হবে। শুধু একটাই কথা বলবো, দেখুন, এই মাটিকে রক্ষা করা, বাংলার মাটিকে রক্ষা করা, বাঙালিয়ানাকে রক্ষা করা দায় ভার কিন্তু আমাদেরই, এবং সেটা প্রকাশ্যে আপনারা তুলে নিয়েছেন। বহু মানুষ মানসিকভাবে আপনাদেরকে সমর্থন করছেন, কারণ যে মাটিতে আমি জন্মেছি, বড় হয়েছি, সেই মাটিকে রক্ষা করার দায়িত্ব যেমন আমার, তেমনি পরবর্তী প্রজন্মকে তৈরি করে দিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। কারণ এই ধরনের যদি অ্যাক্টিভিটি আমরা করি, ওরা শিখবে কি করে আমার বাংলা মাকে রক্ষা করতে হয়। আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সদা সর্বদা সচেষ্ট যে বাঙালির যে আমাদের সংস্কৃতি কৃষ্টিকে রক্ষা করার জন্য, কারণ আমাদের যেটা আইডেন্টিটি সেটা নষ্ট হতে দিলে হবে না। এবং এত গরিমা আমাদের, এত ঐতিহ্য, এত কিছু আছে আমাদের বাংলার, তাকে কেন আমরা মাথা নিচু করতে দেব? কেন আমরা অন্যদের কাছে মাথা নত করব? দেখুন, সকল ভাষাকে, সকল ধর্মকে আমরা শ্রদ্ধা জানাই, কিন্তু নিজের মাকে সব থেকে বেশি শ্রদ্ধা করি। তো তাই আমরা সকলকে শ্রদ্ধা জানাবো, সকলের সাথে মিশে থাকবো, ভালো ব্যবহার করব, কিন্তু আমার নিজস্বতা সেটাকে দখল হতে দেব না, সেই দখলদারিকে আমরা রুখে দেব। আমি শুধু জয় বাংলা, এটা তো আমাদের স্লোগান, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভেরি গুড, ভেরি গুড, এটাই দরকার আগামী দিনের জন্য। তাই আমি আজকের অনুষ্ঠানের অনেক সাফল্য কামনা করছি, আমি বাংলা পক্ষের সাফল্য কামনা করছি, কারণ তোমরা শুধুমাত্র বাংলা নিয়েই নও, তোমরা অনেক সামাজিক মানবিক কাজও করো। এখানে ওখানে হেভিটা আছে, আমি দেখতে পাচ্ছি, ওখান থেকে শুরু করে প্রত্যেককে যারা আছেন, আমি প্রত্যেককে, আমি যারা বয়সে বড় গুরুজন, তাদেরকে আমি শ্রদ্ধা জানিয়ে, ছোটদের অনেক অনেক আদর ভালোবাসা জানিয়ে, তোমরা বিভিন্ন দেশে সেজেছ। আমি দেখছিলাম যে এই যে বলছিলাম বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি এবং তার বিভিন্ন ধারাকে তোমরা তুলে ধরেছো তোমাদের পোশাকে, এবং আমি নিশ্চিত তোমরা সেই ধারাগুলোকে মঞ্চস্থ করবে আজকের এই মঞ্চে। সুতরাং আমি গর্ববোধ করছি। আমি সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, সাফল্য কামনা করে, এবং এখানে আমি ঠাকুরমশাইকে আমি ধন্যবাদ জানিয়ে, সামনে এখানে বাবা শিব এই শিবতলায় দাঁড়িয়ে বললাম যে আপনাদের সাধু উদ্যোগ,
যা আমাদের মানুষকে ভালো রাখবে, আমাদের সমাজকে ভালো রাখবে, সেই ধরনের যে কোনো উদ্যোগ নিলে আমি নিশ্চয়ই পাশে থাকবো। এই অঙ্গীকার রেখে আমি বক্তব্য শেষ করলাম। ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ। জয় বাংলা।